ভাবুন তো, রাস্তার ধার দিয়ে আপনি হেঁটে চলেছেন আর আশপাশে একের পর এক গাছে ঝুলছে রসে টইটুম্বুর পাকা কমলা লেবু। আহা হা হা, এই দৃশ্য দেখার জন্যই তো এবারে সদলবলে হাজির হয়েছি দার্জিলিংয়ের এই ছোট্ট কমলা লেবুর গ্রাম শিটংয়ে। রাত্রিবাস করেছি একটু ছবির মতো হোমস্টেতে। যার বারান্দায় বসে দেখেছি সূর্যোদয়ের সময়ে কাঞ্চনজঙ্ঘাও তার নিজের শরীরকে কিভাবে কমলা লেবুর রঙে রাঙিয়ে নিয়েছে। মনে হচ্ছে পারিজাতদার মনেও এবারে সেই রং, মানে সেই কমলা লেবুর রঙই লেগেছে। কি ভাবছে না তো? ভাবছি এখানে যদি কাটাখানি বা কাটা দুয়েক জায়গা পাওয়া যেত না। কাটা দুয়েক জায়গা? এখানে কাটা দুয়েক জায়গা কি করবে? তাহলে এখানে একটা শরবতি ওই লেবুর বরফ দিয়ে শরবত, লেবুর শরবতের দোকান দেবেন এখানে এটাই এই শিটংয়ে? কি নাম দেবেন? নাম আর কি দেবো, শরবতি শিটং। শরবতি শিটং? নামেতেই আপনার 1000 গ্লাস বিক্রি হয়ে যাবে। একটা গ্লাসের মধ্যে একটু বরফ ঢুকিয়ে গাছের গোড়ায় গিয়ে দাঁড়াবে, গাছটা একটু নাড়া দেবেন, উপর থেকে টুস করে এসে গ্লাসে পড়বে আর সেটাকে নিয়ে গিয়ে রস, একদম ফ্রেশ ফ্রম গার্ডেন। একদম সত্যি মাথায় আসেও বলে। আর জিজ্ঞাসা করে আসি। পারিজাতদা এরকমই, উনি যেখানে যান সেখানেই জায়গা কেনার চেষ্টা করেন। এই গেলবার সুন্দরবনে কয়েক বিঘে জায়গা প্রায় কিনেই ফেলেছিলেন আর কি। শুধু বাঘগুলো কোথায় থাকবে এই ভেবে শেষ পর্যন্ত পিছিয়ে আসেন। পলাশদা, পারিজাতদা কি সত্যি সত্যি লেবু কারবার করতে চললেন নাকি? আরে না না না, দেখোই না কি হয়, কি করে ভদ্রলোক। এই যা, প্রথমেই গল্পের একবারে মাঝখানে ঢুকে পড়লে কি চলবে? ইন্ট্রোডাকশনটাই তো করা হলো না। তাহলে চলুন আজকের গল্প একদম প্রথম থেকে শুরু করা যাক। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 37286 ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল নির্ধারিত। সত্যি কথা বলতে কি, মনটা বেশ কিছুদিন পাহাড় করছিল। ডিসেম্বরের শেষ দিক, ঠান্ডাটাও বেশ জোরদার পড়েছে, তাই যাচ্ছি পাহাড়ে। উঠে পড়েছি কলকাতার গৌহাটি এক্সপ্রেসে। বেশ ঠান্ডা পড়েছে আর পারিজাতও উপরে শুয়ে পড়েছি। আমি বসে আছি এখন। এদিকে কম্বল টম্বল সব পেয়ে গেছি আর ঠান্ডাটা বেশ পড়েছে। দেখা যাক ঘুম কেমন হয়। বেশ ঘুম পড়েছে। পাখিরা কিন্তু অন্ধকার হয়ে গেছে। ওই দিকে ওদিক পুরো অন্ধকার। পারিজাত শুয়ে পড়েছে। দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এখন মাঝ রাস্তায়, ট্রেন প্রায় 1 ঘন্টার উপরে লেট, আর কখন ঘুরবো বুঝতে পারছি না। তবে যাচ্ছি অল্প অল্প করে যাচ্ছে। আর সূর্য বেশ খানিকটা উঠে গেছে, হালকা কুয়াশা আছে বলে সূর্যের এখনও তেজটা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ঠিক আছে বেশ খানিকটা। একটু আগে হরিশ্চন্দ্রপুর স্টেশন পেরিয়ে গেলাম। আমাদের বসকে দেখেছেন? হ্যাঁ, মাথায় টুপিখানা কেমন চড়িয়েছে। ঠান্ডাটা খনখন করবে। বরফ পড়েছে কালকে বরফ পড়েছে। আচ্ছা, তবে এই যাত্রায় আমি আর পারিজাতদা ছাড়া আরও একজন আছে, তার সাথে পরে দেখা করাচ্ছি। চলুন নেমে আবার আপনাদের সাথে দেখা করছি। অবশেষে এনজিপিতে নেমে পড়লাম। দেখা যাক, আমাদের জন্য বাইরে গাড়ি ওয়েট করছে। যাই, আমার ব্যাগটা টানতে টানতে নিয়ে যাচ্ছে পারিজাতদা, আর সঙ্গে ওর লালটা, লাল টুকটুকে ব্যাগ নিয়েছে একটা।
टैक्सी दार्जिलिंग टैक्सी टैक्सी। একটু আগেই এনজেপি স্টেশনকে বিদায় জানিয়ে আমরা পাহাড়ের দিকে চলেছি, পৌঁছে গেছি। পারিজাত তো বিন্দাস মুডে আছে, আর আমাদের মধ্যে পেয়ে গেছি মলয়কে। বলেছিলাম আমাদের তৃতীয় আরেকজন আছে, এই যে সেই তৃতীয় মানুষটি। ট্রেনটি খুব লেট করেছে যদিও, তবুও আশা করি আমরা ভালোই ভালো আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব। আর তারপর তো আপনারা দেখতে পাচ্ছেন কি হবে আগামী। আর আমাদের সারথি হচ্ছে দীপেন। এই যে শুরু হলো আমাদের পাহাড় অভিযান, এবারের পাহাড় অভিযান। আপনারা দেখতে থাকুন, একটা দুর্দান্ত সিরিজ, বেশ কয়েকটি ভিডিও পরপর আসবে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লিখে জানাবেন কেমন লাগছে, আর ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। বেঙ্গল সাফারির পাশ দিয়ে যাচ্ছি এখন আমরা। এইটা বেশ কিছুদিন আগে এসে আমি ঘুরেছিলাম, আর বিউটিফুল বিউটিফুল, বেশ ভালো করেছে কিন্তু। আর পাহাড় থেকে নামার রাস্তাটা একটু, এই যে দুজনকে দেখবেন রাস্তা প্রচন্ড জ্যাম, প্রচন্ড খিদে পেয়েছে, সেবাকে গিয়ে একটু উদর পূর্তি করতে হবে। খাওয়া দাওয়ার পর আবার আমাদের গাড়ি চালু হলো। বাঁ হাতে পড়ল সেবকেশ্বরী কালী মন্দির। মাকে প্রণাম করে আমরা এগিয়ে চললাম। পাহাড়ি পথ বেশ কিছুক্ষণ ধরে শুরু হয়ে গেছে, এঁকে বেঁকে চলেছি আমরা শিটংয়ের পথে। মাঝ রাস্তায় বেশ কিছু জায়গা পড়বে, যেগুলো আপনাদের আমি দেখাতে দেখাতে নিয়ে যাব। দাঁড়িয়ে আছি তিস্তা ভিউ পয়েন্টে। এখান থেকে তিস্তার ছবিটা চলুন দেখুন। এখন আসছে বিরিকদারা, এখান থেকে বাঁ দিকে আমরা চলে যাব শিটংয়ের দিকে, শিটং অহলদারা ওই দিকে। আর সোজা রাস্তা চলে যাচ্ছে তিস্তা বাজার হয়ে সিকিমের দিকে। আমরা বিরিকদারা হয়ে শিটংয়ের দিকে যাচ্ছি। আপনারা ইচ্ছে হলে কার্শিয়াং থেকেও শিটংয়ের দিকে যেতে পারেন। কার্শিয়াং থেকে শিটংয়ের দূরত্ব মাত্র 25 কিলোমিটার। এখন এসে পৌঁছেছি চুচে দুঙ্গা ভিউ পয়েন্টে। আমাদের গাড়ি ওই যে দাঁড়িয়ে আছে, ওই যে। আর এখানে দেখুন একটা অদ্ভুত টাইপের পাহাড়, কেমন খোঁচা টাইপের হয়ে আছে। তো এইরকম জায়গায় নেপালি ভাষায় বলে চুচা। তো সেই চুচে দুঙ্গা ভিউ পয়েন্ট থেকে কেমন দেখতে পাওয়া যাচ্ছে দেখুন। ওই জায়গায় সপার্ষদ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কথা, কিন্তু এখন ব্লার হয়ে গেছে, পুরো ধোঁয়ায় ভরে গেছে, মানে মেঘে ভরে গেছে। পারিজাতদার অবস্থা খারাপ, মানে বার করার চেষ্টা করছে দেখুন। এই যে কি হলো কাকা? হ্যাঁ আপনি গুলিয়ে ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে দেখুন। জল খান জল খান জল খান। এখানে ছাড়লে সোজা তিস্তায় গিয়ে মিশবে। হ্যাঁ মাঠে যাওয়া ফুটবল খেলাছি এখন ফুটবল, ওই তো এখন ফুটবল খেলবেন? सेल्फू खासमाल, ये सेल्फू खासमाल हम लोग आ गया। हाँ जी हाँ जी। छोटा सा बाजार देख रहे यहाँ हैं। पर बाजार है छोटा सा, यहाँ का लोग यहीं पे आके सामान वगैरह करता है। আচ্ছা এই বাজারে এসে তো এই অঞ্চলের সবাই এখানে বাজার করতে আসে। ছোট্ট বাজার, এই দেখুন এখানেই শুরু এখানেই শেষ। এই যে বাজার, এখানে একটা বেশ ভালো দোকান দেখতে পাচ্ছি, অনেক স্টক রয়েছে দোকানটাই দেখুন। अरे अरे ঠিক আছে मोमबत्ती
दोस्त অবশেষে এসে পৌঁছালাম শিটংয়ের অনেকগুলো কমলালেবু বাগানের মধ্যে একটিতে। এই সময় শিটংয়ে আসার মজাই আলাদা, মানে সব কটা গাছে পুরো একদম লেবুতে ভর্তি আর পেকে একদম রসের টুপটুপি হয়ে আছে। আর এখানে আপনারা যখন আসবেন তখন এখানে বাগানে ঢুকতে গেলে 50 টাকা করে ফিস দিতে হবে, আর গ্রুপ অনুযায়ী ওরা একটা করে লেবু টেস্ট করতে দেবে। গ্রুপ অনুযায়ী একটা, সবাইকে একটা নয় কিন্তু, এটা খেয়াল রাখবেন। আর কি কমলা লেবুর বাগানটা দেখুন কেমন লাগে আপনার। দেখুন মানে লেবুর বাগানে আমরা ঢুকেছি পূজন ভাই লেবুর বাগানে। পূজন ভাই আমাদের একটা লেবু খাওয়াবে তো? হ্যাঁ দাও, একটা খাইয়ে দাও। এই লেবুটা দাও দাও। এই যে এইভাবে ঘুরিয়ে 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 লেবু গাছ থেকে দেখেছেন, যাকে বলে গার্ডেন ফেস লেবু। আরে বাহ, গার্ডেন ফেস অরেঞ্জ। পারি দাদা বলো, একটু খেয়ে বলা হোক আমাদের দর্শকদের। একদম কেমন খেতে? হ্যাঁ, শুধু আপনি খাবেন না আমরাও খাবো? হ্যাঁ, সত্যি মিষ্টি। কেমন টেস্ট? হ্যাঁ, একটু বাড়িয়ে বলছি না, খুব মিষ্টি। মিষ্টি? একটু টেস্ট করে দেখুন। বললাম না, সেট করে দাও। অসম্ভব ভালো টেস্ট। এই সিজনে এসে টেস্ট করে যাবে, দারুণ, সত্যি বলছি দারুণ। তো এই সিজনে, অর্থাৎ আমরা এখন আজকে এসেছি 15ই ডিসেম্বর 2023, এখন আমরা বিকেল বেলায় শিটংয়ের কমলা বাগানে ঘুরে বেড়াচ্ছিলাম। তো চলুন আমরা এখান থেকে যাব অহলদারার দিকে। অহলদারা চেক পয়েন্ট, এখানে 50 টাকা দিয়ে গাড়ি নিয়ে ভেতরে যাওয়া যায়। এই যে অহলদারা ভিউ পয়েন্ট, 50 টাকা এখানে পড়ে গাড়িতে। ভাইয়া कोई अगर पैदल जाएगा तो कितना लगता है? 10 रुपए एक जन। 10 টাকা লাগে তখন, ঠিক আছে? 20 रुपीस। 2 হুইলার 20 রুপিস। তাহলে হেঁটে 10 টাকা, 2 হুইলার 20 রুপিস, আর গাড়ি নিয়ে গেলে 50 টাকা। যতজন খুশি যেতে পারবেন গাড়িতে। এখানে প্রচুর আমরা সিনকোনা প্ল্যান্টেশন দেখতে পাচ্ছি, প্রচুর সিনকোনা প্ল্যান্টেশন। এখানে প্ল্যান্টেশন হয়েছে, কিন্তু এর থেকে যে কুইনাইন তৈরি হয়, সেই কুইনাইন তৈরি দেখতে গেলে আমাদের আগে ছিল মংপুতে ওর একটা ফ্যাক্টরি ছিল। এখানে বেশ কিছু স্টে এর অপশন আছে অহলদারাতে, একদম ভিউ পয়েন্টের কাছে। আমরা গাড়িকে ওইখানে ছেড়ে দিলাম, ওই যে অহলদারা 360 ভিউ পয়েন্ট। এখান থেকে দূরে কাঞ্চনজঙ্ঘা সহ অন্যান্য পর্বতরাজিকেও যেমন দেখা যায়, তেমন দূরে তিস্তা নদী এবং তার ভ্যালিটাকেও দেখতে পাওয়া যায়। অসম্ভব একটি সুন্দর জায়গা। আমরা বিকেলে এসে পড়েছি এখানে, দেখুন জায়গাটাকে। আহা, দারুণ জায়গা, দারুণ। 360 ডিগ্রি ভিউ পাওয়া যাবে এই জায়গা থেকে। অহলদারা ভিউ পয়েন্ট থেকে আমরা এসে পৌঁছেছি নামথিং পোখরি লেক দেখতে। একদম পাইনে ঘেরা একটি ছোট্ট জলাশয়, যদিও জল নেই। বর্ষাকালে এলে এর রূপ দেখতে খুব ভালো লাগবে। আর এখানে পাওয়া যায় ডায়নোসরের তুতো ভাই সালামান্ডারকে। তো সালামান্ডার দেখতেও অনেকে এখানে আসেন।
শিটং তো ভালোবাসার জায়গা হয়ে গেল, বুঝতেই পারলেন। এবার আমরা যাচ্ছি শিটংয়ে অনেক পুরনো, প্রায় 350 বছরের পুরনো একটা মনাস্ট্রি দেখতে। ওই যে মাথাটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে দোকানে চায়ের অর্ডার দিয়ে দিয়েছি আমরা, এসে চা খাচ্ছি, তার আগে মনাস্ট্রিটা দেখে আসি। চলুন। অনেক বেলা হয়ে গিয়েছিল, তাই মনাস্ট্রি বন্ধ হয়ে গেছে। আর আমরা মনাস্ট্রির পিছনের দিকে একটা কাঠের বাড়ি দেখে সেই বাড়িতে গিয়ে ঢুকলাম। সেখানে গিয়ে দেখলাম বাড়ির সবাই এক আগুনকে ঘিরে বসে আছে। ওখান থেকে ফিরে এসে রাস্তার ধারে যে দোকানে চায়ের অর্ডার দিয়েছিলাম সেখানেই মোমোর সঙ্গে গরম চা, আর এখানে মোমো মলয় টেস্ট করতে শুরু করে দিয়েছে। মোমো না খেলে যেন অপরাধ হয়, বাদ চলে যাবে, অপরাধ হয়। যেখানেই আমরা চা খেতে যাবো বা প্লেট করে মোমো আমি আর পড়াতে টাইম ধরবো, হচ্ছে আমাদের রেজুলেশন আমরা নিয়ে নিয়েছি। অন্ধকারে আমরা এখন চলেছি পথহাত্রে। রাস্তা খুব একটা ভালো নয় এই শিটংয়ের শেষের দিকটা, তাই গাড়ি খুব আস্তেই যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের হোমস্টেতে আমরা পৌঁছে যাব। আজকে আমাদের নাইট স্টে হচ্ছে সাইলেন্ট ভ্যালি হোমস্টে শিটং। তো সেখানে গিয়ে দেখি কীরকম ঘর পাওয়া যায়। অবশেষে পৌঁছে গেছি সাইলেন্ট ভ্যালি হোমস্টে। বিউটিফুল লোকেশন। আর শেষ মুহূর্তে রাস্তাটা একটু খারাপ ছিল, যাই হোক পৌঁছে গেছি, এখন রেস্ট নিতে হবে। চলুন এবার ঘরের ভিতরে যাওয়া যাক। আমাদের ঘরটা আমরা দেখে নিই আগে। বাহ, পুরো কাঠের ঘর, দুর্দান্ত। একটা বিছানা, বেশ বড় বিছানা, সাইডে আর একটা বিছানা আছে, মাঝখানে একটা ছোট্ট টি টেবিল রয়েছে, আর এই যে একটা বাল্ব লাগানো আছে, এই হলো। আর এদিকে একটা একটু বড় টেবিল, ওইটার থেকে এরকম একটা টেবিল আছে। আর এখানে আছে বাথরুম। দেখি বাথরুমটা, এই যে এই যে একদম নতুন গিজার আছে দেখছি, কমোড আছে। এই হলো বাথরুম, এই ঘর। আর এই সামনের দিকে বেশ ভালো বারান্দাটা, বারান্দার সামনে কি ভিউ আছে সেটা কালকে দেখাবো। আর এইখানে একটা এই যে কর্তার পিছনে একটা আয়না রয়েছে, বেশ ঠিকঠাক, আর কনকনে ঠান্ডা। এরপরে গরমা গরম চা আর ভেজিটেবিল পকোড়া দুটো দিয়ে জাস্ট জমে গেল। ততক্ষণে বাইরে আগুনের ব্যবস্থা করা হয়েছিল। এই ঠান্ডায় একটু আগুনের পাশে না বসলে ঠিক জমছিল না ব্যাপারটা। দারুণ। কোনে ঠান্ডার মধ্যে আগুন শেখার একটা আলাদা আমেজ আছে, যে আমেজটা পেতে গেলে আপনাদের তো এখানে আসতে হবে। এই সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে একটা রাত অন্তত কাটাতে হবে। সাইলেন্ট তো সাইলেন্ট, পুরো চুপচাপ নিঝুম। হ্যাঁ, নামকরণের একদম বিশেষ সার্থকতা, একদম চুপচাপ। কেউ না। যদি খুব নিরিবিলি পছন্দ হয় পাহাড়েতে গিয়ে, আমার মনে হয় এটা খুব সুন্দর একটা অপশন হবে আপনাদের কাছে। আমরা এদিকে আগুন পোয়াচ্ছি, আর ওদিকে পাহাড়ের মধ্যে কে যেন অসংখ্য হীরের কুঁচি ছড়িয়ে রেখে দিয়েছে। একবার তাকালে চোখ যেন আর ফেরানো যায় না সেদিক থেকে। আগুনের তেজ একটু কমতেই আমরা হাজির হলাম গিয়ে রাত্রের ডিনারের টেবিলে। দেখুন রাত্রির খাবার কাঁসার থালায় পরিবেশন করেছেন উনি। আর এই যে স্যালাড আছে, লঙ্কা, শসা, গাজর আছে, চিকেন আছে, শাকের একটা মেনু রয়েছে, আর এই আলু ফুলকপির তরকারি, মিক্স ভেজ, আর এখানে গরম গরম রুটি।
খুব সুন্দর করে পরিবেশন হয়েছে। পারিজাতদা খেতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে খাওয়া দেরি করে খাওয়া না। উচিত। তারপর আর কি, এরপরে আমরা ঘুমের দেশে চলে গেলাম সেদিনের মতো। এভাবেই শেষ হলো আমাদের প্রথম দিনের ঘটনাপঞ্জি। কেমন লাগলো আপনাদের অবশ্যই লিখে জানাবেন, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর এখনও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে নিন, তার কারণ এরপরের এই সিরিজের অনেকগুলো ভিডিও পরপর এই চ্যানেলে আসছে। তাহলে ভিডিও শেষ করার আগে সেই কথাটি আরেকবার বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেড়াতে থাকবেন, আর করবেন সেটাই যেটা আপনার হৃদয় চায়। বাই বাই বন্ধু, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এর পরের পর্বতে।